আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও নবীজি, আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও নবীজি, আপনি জানের জান। জীবনে একবার দেখিলে, জীবনে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি, আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও নবীজি, আপনি জানের জান। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, নবী যদি কারো জানের জান হইতে পারেন, নবী যদি কারো প্রাণের পান হতে পারে, সাহাবীদের কাছে নবীর মর্যাদাটা এমন ছিল, সাহাবীরা ইসলাম মানার কারণে, দিন মানার কারণে, আল্লাহ মানার কারণে নিজের জীবনের চাইতে, পরিবারের চাইতে, এমনকি তার জন্মভূমি মা এবং বাবার চাইতে রাসূলুল্লাহকে হৃদয় দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসতেন মুসলমানেরা। প্রিয় বন্ধুগণ আমার, তেমনি একজন সাহাবীর নাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করলেন, কালিমা যখন গ্রহণ করলেন, নবীজির হাতের মধ্যে হাত দিয়ে কালিমা গ্রহণ করে নিয়েছেন। মুসআব ইবনে উমাইর কালিমা গ্রহণ করার পরে আল্লাহ নবী ডেকে বললেন, মুসআব রে, যে কালিমা তুমি গ্রহণ করলে, যে ইসলাম তুমি কবুল করলে, এই কালিমা গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে, ধর্ম গ্রহণ করার কারণে তোমার উপরে নির্যাতন হতে পারে, তোমার উপরে জুলুম হতে পারে, তোমার উপরে অত্যাচার হতে পারে, এমনকি তোমার পরিবারের লোকেরা, সমাজের লোকেরা, গ্রামের লোকেরা তোমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে। এই জুলুম আর নির্যাতনের উপরে যদি তুমি টিকে থাকতে পারো, আল্লাহর প্রতি মান রাখতে পারো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারো, জুলুম হওয়ার কারণে জীবন দেবে, জুলুম হওয়ার কারণে রক্ত দিবে, হাত দেবে, পা দেবে, মাল সম্পদ যা ছিল আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। আল্লাহ তাআলা বলছেন, ওই বান্দার জন্য আমি আল্লাহর জান্নাত, আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেমনি ভাবে মুসআব ইবনে উমাইর যখন কালেমা গ্রহণ করলেন, রাসূলুল্লাহ তার কাছে জবান খুলে বক্তব্যগুলো যখন দিয়ে দিলেন, হযরত মুসআব ইবনে উমাইর চলে গেলেন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে মাকে ডেকে বললেন, মা আমার, কলিজার টুকরা মা, তোমাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? কারণ কি তোমরা মূর্তি পূজক, তোমরা আল্লাহ মানো না, রসুল মানো না, রব চাই জিন্দেগি গঠন করো না, তোমরা মানব রচিত আইন গঠন করে নিজের জীবন পরিচালনা করতে চাও। কিন্তু আমি শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করি, যিনি আমার রব। ও মা, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমার আল্লাহ, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মউত দিবেন, ও মা, যার কারণে আমি আজকে দুনিয়ায় রিজিক পাচ্ছি, সেই রবকে রব হিসেবে মানি। আমার মালিক আল্লাহ, আমি আমার মালিককে রব বলে, প্রভু বলে মেনে নিয়েছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, দিন গ্রহণ করেছি, কালিমা পড়েছি। আমি আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে হাত দিয়ে পড়ে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, দিন কবুল করেছি। মা, আমি ইসলাম দিয়া, কোরআন দিয়া জীবনকে সাজাতে চাই। আদর্শ হিসাবে আমি রাসূলুল্লাহর আদর্শ দিলের মধ্যে ধারণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। মা ডেকে বললেন, বাবারে, এই কালেমা গ্রহণ করার জন্য একটা বার কি আমার কথা তোমার দিলের মধ্যে মনে পড়ে নেই? কেমনে আমি তোমারে 10টি মাস পর্যন্ত বুকের পেটের মধ্যে ধারণ করেছি, 2টি বছর তোমাকে দুধ পান করিয়েছি,
তুমি কেমনে পারলে আমি মাকে বাদ রেখে কালেমা গ্রহণ করতে? ও আমার কলেজার টুকরা সন্তান, তুমি কি জানো এই কালেমা গ্রহণ করার কারণে তোমার উপরে নির্যাতন চলতে পারে, তোমার উপরে জুলুম চড়তে পারে, অত্যাচার চলতে পারে? বাবা, তোমার পায়ে ধরে বলি, ও বাবা, যেই কালেমা তুমি গ্রহণ করেছ, তোমার বাবা জানার পূর্বেই কালেমাটাকে ছেড়ে দিয়ে দাও। মা বলছেন, বাবা, যেই কালেমা তুমি গ্রহণ করেছো, যে ইসলাম তুমি গ্রহণ করেছো, এই কালেমা গ্রহণ করার কারণে তোমার উপরে নির্যাতন চলতে পারে, জুলুম চলতে পারে। বাবা রে, এই কালেমা গ্রহণ করার কারণে তোমাকে পরিবার ছাড়া লাগতে পারে। অতএব তোমার বাবা খবর পাওয়ার পূর্বেই এই কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। মুসাব ইবনে উমাইর ডেকে বললেন, মা, যেই কালেমা আমি একবার দিলের মধ্যে জায়গা করে দিয়েছি, মা, কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার যদি জীবন চলে যায়, পরিবার চলে যায়, এমনকি কলিজাটা পর্যন্ত চলে যায়, আমি মুসআব একবারের জন্য কালেমা ছাড়তে রাজি নাই। আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর মায়ের কাছে জবান খুলে খুলে বললেন, মারে, যে কালেমা আমি একবার গ্রহণ করে নিয়েছি, যেই দিন আমি আমার দিনের মধ্যে একবার জায়গা করে নিয়েছি, ওই দিন আর আমি ছাড়তে পারবো না। তোমাদের যা করার তোমরা করতে পারো। ইতিমধ্যেই বাবা যখন চলে আসলেন, কি হয়েছে? মুসাব ইবনে উমাইর ডেকে বললেন, বাবা, আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারবো না, বিদায় দাও, চলে যাব নবীজির দরবারে। বাবা ডেকে বললেন, কার দরবারে যাবি? সন্তান মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, আব্বা, আমি চলে যাব। এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যিনি শুধু এই গাছ বৃক্ষ তরুলতা তারকারাজের রব নয়, যিনি গোটা দুনিয়ার মালিক, ওই মালিকের কালেমা গ্রহণ করেছি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি বিশ্ব নবীর উপরে। কোন নবীর কথা তুই বলছিস, যে কিনা একজন পাগল, একজন উম্মাদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা কি তুই বলছিস? মুসাব ইবনে উমাইর চোখের পানি থেকে ছেড়ে দিয়ে বললেন, আব্বা, আপনি যদি আমারে গালি দেন, আমার কলিজার মধ্যে আঘাত দেন, আমার দুঃখ নাই, কিন্তু আমার নবীকে নিয়ে আঘাত দিলে, আমার নবীকে নিয়ে গালি দিলে, আমি সন্তান আপনাকে ছেড়ে কথা বলবো না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আমার বন্ধুরা, মুসাব ইবনে উমাইর মায়ের কাছে কথাগুলো যখন বলে দিলেন, বাবার কাছে কথাগুলো যখন বললেন, বাবা ডেকে বললেন, এর পরিণতি কি হতে পারে? মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বললেন, বাবারে, এর পরিণতি কেমন হবে এটা আমার জানার বিষয় নয়, শুধুমাত্র জেনে রাখো, তোমরা আমাকে বিদায় দাও, চলে যাব নবীজির দরবারে। এই জায়গায় আর আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো না, রাসূলুল্লাহর কাছে চলে যাব। মুসাব ইবনে উমাইরের বাবা ডাক দিয়ে বললেন, বাবারে, এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আত্মীয় স্বজন লোক সমাজ জানার আগে কালেমা ছেড়ে দাও। মুসাব ইবনে উমাইর বললেন, না না না, কালেমা আমি ছাড়তে পারবো না। কালেমা যখন ছাড়বেন না, মুসাব ইবনে উমাইরের বাবা দেখেন কেমন সন্তান আর কেমন পিতা। সন্তান আল্লাহকে রব হিসেবে মানছেন, আর মা বাপ রব হিসেবে আল্লাহকে মানেন নাই, মূর্তি পুজো করেন। সন্তানকে রব থেকে ফেরানোর জন্য, আল্লাহ থেকে ফেরানোর জন্য, মুখটাকে ঘোরানোর জন্য, অন্য ইলার দিকে ঘোরানোর জন্য যখন আহ্বান করলেন, সন্তান ডেকে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখ ঘুরাই নিলাম আমার রবের দিকে, রব ছাড়া অন্য কোনো ইলাহকে ইলাহ হিসাবে আমি মানতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, হযরত মুসাব ইবনে উমাইর
মায়ের কাছে খবর করে যখন বক্তব্য দিয়ে দিলেন, মা বাপ তার পায়ের মধ্যে রশি লাগায় টানতেছেন, ঘরের মধ্যে বন্দি করলেন। সুদর্শন একজন যুবক, এত সুন্দর চেহারা, চেহারা থেকে যেন ঝলঝল জলতর করে যেন নূর চমকাইতেছেন। এ বাবা, এত সুন্দর চেহারাওয়ালা যুবক, তাকে পায়ের মধ্যে রশি বেঁধে মা একদিকে টেনে ধরছেন, অন্যদিকে আব্বা টেনে ধরলেন, ঘরের মধ্যে বন্দি করলেন। ডেকে বললেন, তুমি যদি কালেমা না ছাড়ো, ইসলাম না ছাড়ো, তাহলে তোমাকেই ঘরের মধ্যে বন্দি থাকতে হবে, তোমার খাবার বন্ধ করে দেব, এমনকি তোমার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ থাকবে না, তুমি আমার সন্তান, আমি এটা পরিচয় লোক সমাজের কাছে দেব না, তোমাকে ত্যায্য করব। সন্তান বলেন, বাবারি কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আপনি যদি আমার বিদায় দিয়ে দেন, আপনি যদি আমার পরিচয় ভুলে যান, আপনি যদি লোক সমাজে আমার পরিচয় না দেন, আমার দুঃখ নাই, তবে আমার দুঃখ শুধুই একটা, আমি আমার রাসূলুল্লাহর চেহারা না দেখলে আমার কলিজা, আমার দিল ঠান্ডা হবে না। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে সাহাবী। সাহাবী ডাকতে বললেন, মা তোমরা আমার খাবার বন্ধ করে দিতে পারো, ঘরের মধ্যে আমাদেরকে বন্দি করে রাখতে পারো, কিন্তু যেই কালেমা গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে আমার উপরে যেই জুলুম চলতেছে, আমার উপরে যেই জুলুম তোমরা করতেছো, নির্যাতন তোমরা করতেছো, তোমরা এক একটা করে জুলুম করবে, আর আমার আল্লাহ তাআলা এক একটা করে জান্নাতের দরজা আমার জন্য খুলে দিবে। এ বাবা, এ ভাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসআব ইবনে উমাইর মা কেটে কেটে কথাগুলা বললেন। একটা মাস যখন পার হয়ে গেল, এক মাস পরে মা গিয়ে ডেকে বললেন, বাবারে এখনো কি তোমার বোঝা হয়নি, কালেমা ছেড়ে দিবে কিনা বলো। মুসআব ইবনে উমাইর পূর্বের মতো জবাব দিয়ে দিলেন, মা এরকম কেন, এর চাইতে বেশি নির্যাতন করলেও আমি মুসআব ইবনে উমাইর কালেমা ছাড়ব না। মুসআব ইবনে উমাইর মায়ের কাছে কথাগুলো বলার পরে মা দুখুনে ডেকে বললেন, বাবারে যদি তুমি কালেমা ছাড়ো, ইসলাম না ছেড়ে দাও, দিন না ছেড়ে দাও, ধর্ম না ছেড়ে দাও, তোমার উপর আরো নির্যাতন হবে, লোকেরা আমাদেরকে খারাপ বলতেছে। বাবা আমি মা হয়ে তোমার কাছে আদেশ করলাম, তুমি কি আমারে ভালোবাসো না? মুসআব ইবনে উমাইর চোখের পানিগুলো ছেড়ে দিয়া এ বাবা ডাক দিয়ে বললেন, মা আমি তোমারে বড্ড মোহাব্বত করি, বড্ড কলিজা দিয়া অন্তর দিয়ে ভালোবাসি, তবে মা আমি আমার দিল দিয়া অন্তর দিয়ে যেই পরিমাণ তোমাকে ভালোবাসি, তোমার চাইতে, আমার বাবার চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। আহা মুসলমানেরা, আমি তোমার চাইতে, আমার বাপের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। জনম দুখুর ইমাম এই কথাগুলো সন্তানের মুখ থেকে শোনার পরে ঘরের দরজা আবার লক করলেন। 2 মাস পরে যখন সন্তানের দরজা খুললেন, তাকায় দেখি সুদর্শন একজন সুন্দর যুবক, সুঠাম দেহের অধিকারী। যুবকটা শুকায় যেন কাঠ হয়ে গেছে। এ বাবা, সুন্দর যুবক, এত সুন্দর চেহারাওয়ালা একজন যুবক খাবার না খাওয়ার কারণে, দিন কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে শুকায় যেন কাঠ হয়ে গেছেন। মুসআব ইবনে উমাইর 3 মাস পরে গিয়ে ডেকে বললেন, বাবারে তুমি কি এখনো কালেমা ছাড়বে কিনা? মুসআব ইবনে উমাইর ডেকে বললেন, মা
যে কালেমা একবার দিলের মধ্যে জায়গা করে নিয়েছি ওই কালেমার ছাড়তে রাজি নাই। মুসাব ইবনে উমাইরের মা বললেন, এখন যদি তোমার পায়ের বাঁধন খুলে দেই, বলো তুমি প্রথমে কি করবে? মুসাব ডেকে বললেন, মা, পায়ের রশি, হাতের রশি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা দৌড় দিয়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে নয়, আমি চলে যাব এই গোটা দুনিয়ার যিনি রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।